অমিতাভ বচ্চন ও প্রশান্ত কুমার একটি হাস্যকর সংলাপে ইংলিশের কিছু ভুল ও মজার ব্যবহার তুলে I can ধরেন। talk English, I can walk English, I can laugh English because English is a very funny language. Bhairo becomes Baron and Baron becomes Bhairo because their minds are very narrow. ইংলিশ ইজ আ ভেরি ফানি ল্যাঙ্গুয়েজ। এ কথা শুনেই আমার মনটা হঠাৎ চঞ্চল হয়ে যায়, আর মনে হয় হ্যাঁ, সত্যি একটা ভাষা আছে যেটা এতই ফানি যে ভুল করাটা লেগেই থাকে অটোমেটিক্যালি। এই ফানি ভাষার একটা ভাইরাস আছে, আর সেটা হলো কন্ট্রাকশন কনফিউশন। তোমাকে কেউ হয়তো কখনো বলে ফেলেছে আই এম নট রেডি, কিন্তু বানানটা বলেছে আই অ্যাম লিখে অ্যাপোস্ট্রফি, আবার এন লিখে অ্যাপোস্ট্রফি, দেন টি, দেন রেডি, বা ইউ হ্যাজন্ট ডান ইট। চলো আজ দেখি কন্ট্রাকশন আসলে কি, আর কেনই বা এটাকে একবার ব্যবহার করা উচিত। তো প্রথমে জানি কন্ট্রাকশন কি। এটা হলো দুটো শব্দকে মিশিয়ে একটাতে পরিণত করার প্রক্রিয়া, যেখানে অ্যাপোস্ট্রফি দিয়ে কিছু অক্ষর বাদ দেওয়া হয়। যেমন ধরো আমি যদি বলি আই অ্যাম, আমি এটাকে যদি পুরো লিখতে যাই তখন হবে আই, আবার এ এম অ্যাম, কিন্তু কন্ট্রাকশন করে লিখলে হবে আই লিখে অ্যাপোস্ট্রফি দেন এম। কিংবা ধরো ডু নট, সেটাকে কন্ট্রাকশন করলে হবে ডিও এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ ডোন্ট। এইভাবে কথা বললে ভাষা হয় সহজ, মসৃণ আর আরামদায়ক। কিন্তু কেউ যদি বলে ডু নট অথবা ডোন্ট বোঝানোর জন্য ডিও ডু, তারপরে নট, তারপর অ্যাপোস্ট্রফি দিয়ে আবার টি, তাতে কি হয়? তাহলে তুমি কন্ট্রাকশনের ওপর আবার কন্ট্রাকশন করার চেষ্টা করছো। অর্থাৎ ডু নটটাকে কন্ট্রাকশন করে লেখা হবে ডোন্ট, ডিও এন অ্যাপোস্ট্রফি দেন টি। তারপর যখন আবার তুমি টির পরে অ্যাপোস্ট্রফি দিচ্ছ, তাহলে বোঝাচ্ছে ডু নট আবার অ্যাপোস্ট্রফি আবার টি। এটা সম্পূর্ণ যৌক্তিকহীন। কিন্তু কেন মানুষ এটা করে? কারণ কথা বলতে গিয়ে দ্রুততা আর বিভ্রান্তি, মনে হয় অ্যাপোস্ট্রফি কম, দুবার কন্ট্রাকশন করলে আরো সাশ্রয়ী। যেমন ধরো আই হ্যাভ নট, এটা হবে কিন্তু আই হ্যাভেন্ট, অর্থাৎ আই তারপরে এইচ এ ভিই এন অ্যাপোস্ট্রফি টি, এটা ঠিক। কিন্তু অনেকে করে ফেলে আই হ্যাভেন্ট, অর্থাৎ আই হ্যাভ নট লিখে অ্যাপোস্ট্রফি দেন টি, যেখানে অ্যাপোস্ট্রফির জায়গায় অ্যাপোস্ট্রফি তারপর টি। এটা ভীষণই হাস্যকর এবং মূর্খতাময়। সুতরাং একবার কন্ট্রাকশনই যথেষ্ট। চলো আরো কিছু উদাহরণ দেখি। ধরো উইল নট, সেটাকে কন্ট্রাকশন করে লিখতে হয় ওন্ট, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি। এইরকম বেশ কিছু কন্ট্রাকশন ফর্ম তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো কিন্তু স্মুথ ও ন্যাচারাল। কিন্তু যদি আবার ইউ আর্নড, অর্থাৎ ওয়াই ও ইউ আর্নড, এ আর ই অ্যাপোস্ট্রফি লিখে এন, তারপর আবার অ্যাপোস্ট্রফি দেন টি, আরে বাবা, সেটা স্ট্যান্ডার্ড ইংলিশে নেই, একটা বিকৃত জিনিস। এটা অপ্রয়োজনীয় এবং হাস্যকর। আজকের লেসনে আমরা শিখলাম কন্ট্রাকশন হলো সহজ আর মসৃণ করার চাবিকাঠি। শুধু একবার অ্যাপোস্ট্রফি, একবার কন্ট্রাকশন। একাধিক হলে ভাষা হয় এলোমেলো, অর্থহীন আর হাস্যকর। এবার থেকে মনে রাখবে কন্ট্রাকশনস আর লাইক স্পাইসেস, জাস্ট দ্য রাইট অ্যামাউন্ট, একেবারেই যথেষ্ট। তোমরা যদি এই লেসনটা মন ভোলানো অ্যান্ড শেয়ার ওয়ার্দি মনে করো, বেশ ভালো লাগবে। কিন্তু সবচেয়ে ভালো লাগবে যখন তুমি নিজেই এটা প্রয়োগ করবে আর মজা পাবে।